শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স নিয়ে টানা চতুর্থ কার্যদিবসের পতনের মুখে সূচকটি 18.95 পয়েন্ট বা 0.38% কমে 4,968 পয়েন্টে নেমে এসেছে। বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 420 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 13.53% কম। ব্যাংকিং খাতের আল আরাফা ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক, শিল্প খাতের ওয়ালটন হাইটেক ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং ওষুধ খাতের ওরিয়ন ইনফিউশন ও কোহিনুর আজকে বাজার পতনে প্রধান ভূমিকা রেখেছে। খাতভিত্তিক রিটার্নে জ্বালানি ও বিদ্যুৎ খাত 0.63% বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ লাভে ছিল, আর খাদ্য ও সংশ্লিষ্ট খাত 0.23% বৃদ্ধি পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে ছিল। অন্যদিকে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এনবিএফআই খাত আজ সর্বোচ্চ 1.70% ক্ষতির মুখে পড়েছে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে ছিল 7টি এনবিএফআই এবং 6টি টেক্সটাইল কোম্পানি। সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, সিমটিক্স ইন্ডাস্ট্রিজ এবং সাজিবাজার পাওয়ার আজকের সর্বোচ্চ দরবৃদ্ধিকারী শেয়ার ছিল। অন্যদিকে এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ছিল সর্বাধিক দরপতনকারী শেয়ার। এইসব কোম্পানির শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। দ্য পেনিনসুলা চট্টগ্রাম, ন্যাশনাল ব্যাংক এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এইসব শেয়ারের লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: বাংলাদেশ ব্যাংক রপ্তানি চালানোর জন্য ঘোষণামুক্ত ইএক্সপি ফর্ম ছাড়া সীমা $500 থেকে বাড়িয়ে $1,000 বা সমপরিমাণ বিদেশি মুদ্রায় উন্নীত করেছে। এই পদক্ষেপটি ক্ষুদ্র ও ই কমার্স রপ্তানিকারকদের লেনদেন সহজতর করা এবং ডিজিটাল বাণিজ্যকে আরও অন্তর্ভুক্তিমূলক করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল আয় পুনরায় দেশে আনার রিপ্যাট্রিয়েশন কাঠামো সম্প্রসারিত করেছে, যার মাধ্যমে এখন এইসব রপ্তানি লেনদেনের অর্থ অনুমোদিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার এমএফএসপি ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপি এর মাধ্যমে দেশে আনা যাবে। এই সংস্কারমূলক পদক্ষেপগুলো বাংলাদেশের রপ্তানি ইকোসিস্টেম আধুনিকায়নের পথে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেই সাথে নতুন প্রজন্মের ডিজিটাল উদ্যোক্তাদের ক্ষমতায়নের লক্ষ্যে উল্লেখযোগ্য অবদান রাখবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সর্বশেষ তথ্যানুসারে অক্টোবর মাসে পয়েন্ট টু পয়েন্ট মুদ্রাস্ফীতি কমে 8.17% এ দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল 8.36%। গত বছরের অক্টোবরের তুলনায় 10.87% এ হার উল্লেখযোগ্যভাবে কমেছে। খাদ্যপণ্যের দামে কিছুটা স্থিতিশীলতা এ পতনের প্রধান কারণ হলেও খাদ্য বহির্ভূত মুদ্রাস্ফীতি সামান্য বৃদ্ধি পেয়েছে, যা সামগ্রিক মুদ্রাস্ফীতি সংকোচনকে তেমন একটা প্রভাবিত করতে পারেনি। এই ধারা সাধারণ জনগণের জন্য বেশ স্বস্তিদায়ক এবং জীবনযাত্রার ব্যয় ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে এমন সম্ভাবনা ফুটে উঠছে।